দর্শক, বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর স্থানীয় মানুষের প্রতিক্রিয়া জানাতে বগুড়া এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু এবং ফখরুল হাসান পলাশ। শুরুতে যাচ্ছি বাবুর কাছে। বাবু, যে খালেদা জিয়ার যে নির্বাচন করার যে ঘোষণা দলের পক্ষ থেকে আসলো এবং তারেক রহমান দীর্ঘদিন পরে নির্বাচনে অংশ নেবেন, এ নিয়ে আসলে সেখানকার মানুষজন কি বলছেন, তাদের প্রতিক্রিয়া একটু জানাবেন আমাদের। বাবু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এবং বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েছে বগুড়ার বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। কিছুক্ষণ আগেই বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ মিছিল হয়েছে শহরের মধ্যে, এবং সেই মিছিল শেষেই কিন্তু এখন দলীয় কার্যালয়ের সামনে এখানে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা সহ দলীয় নেতাকর্মী রয়েছেন, এবং তারা কিন্তু উচ্ছ্বসিত আজকের এই প্রার্থী ঘোষণার পরপরই। আমরা দেখছি যে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ তিনি এখন বক্তব্য রাখছেন এই সমাবেশে। আমরা একটু তার সরাসরি তার বক্তব্য দেখাতে চাই, এবং ধানেশি ধানেশি স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা। বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, এদেশে সংস্কারের মাধ্যমে এই দেশটাকে আর যাতে কোনো ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট শাসক এদেশে না প্রতিষ্ঠিত হতে পারে সেই ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আমি আবারও বগুড়াবাসীর কাছে দোয়া চাই তারেক রহমানের পক্ষ থেকে, যিনি তারেক রহমান দোয়া চেয়েছেন। আমি তাৎক্ষণিক এই মিছিলে অংশগ্রহণ করার জন্য সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সংগ্রামী সাংবাদিক বন্ধুরা, আপনারা তাৎক্ষণিক আমাদের কাছে এসে এই যে বিএনপির নেতাকর্মীদের যে উচ্ছ্বাস যে আবেগ, যে উল্লাস আপনারা দেখতে পেলেন, এবং সেটি যে আপনারা প্রচার করছেন, এবং সেই জন্য আমরা সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করছি সাংবাদিক বন্ধুরাও দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারাও কাজ করবেন, তাদের অবস্থান থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি, এখানে আনন্দ উল্লাস এই র্যালি শেষ করছি। আসসালামু আলাইকুম। বিএনপি সমাবেশ শেষে সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখলেন। নিশ্চয়ই দর্শক ক্যামেরা চলে দেখছেন, নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত এবং আনন্দিত, এবং তারা বিপুল ভোটে বিএনপির চেয়ারপারসন বেগম। বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছেন। এবারে যেতে চাই দিনাজপুরে, সেখানে আমাদের আরেক সহকর্মী আছেন। দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশে আসলে নেতাকর্মীরা ভিড় করেছেন, সেখানকার পরিস্থিতি একটু আমাদেরকে জানাবেন। দিনাজপুর আসলে খালেদা জিয়ার যে তার যে মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে এখানে যে দলীয় কার্যালয়ে যে একটা উৎসব মুখর পরিবেশ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। একটু আগেই কিন্তু একটি বিশাল আনন্দ মিছিল কিন্তু এখান থেকে বিভিন্ন শহরের বিভিন্ন এলাকায় কিন্তু চলে যায়। এবং আমি যদি এখানকার একজন নেতাকর্মীর সাথে কথা বলি, যে আসলে আপনাদের অনুভূতিটা একটু বলবেন, যে বেগম খালেদা জিয়াকে যে 3 নম্বর আসনে একটু অনুভূতিটা। আসসালামু আলাইকুম। আমাদের দেশ নেত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর 3 আসন থেকে প্রার্থী ঘোষণা করায় দিনাজপুর বাসী আমরা আনন্দে উল্লাস করতেছি, এবং আমরা সবাই মিলে একযোগে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন আসলে নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস কিন্তু শুরু হয়ে গেছে, এবং তারা বলছেন যে তাদের যে প্রত্যাশিত এই আসনটিতে বেগম খালেদা জিয়া পাবেন, সেটি কিন্তু অনেকটাই তাদের পূরণ হয়েছে। আমি যদি আরেকজন নেতাকর্মীর সাথে নেতার সাথে কথা বলতে চাচ্ছি, যে আসলে আপনাদের অনুভূতিটা একটু বলবেন, কিরকম অনুভূতি? আসলে আমাদের অনুভূতিটা হচ্ছে যে ম্যাডাম আমাদের 3 আসনে যে পেয়েছে, এটাতে আমরা অনেক আনন্দিত।
আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করছেন? আসলে আমরা দলমত নির্বিশেষে ধানের শীষের পক্ষে কাজ করব। ধন্যবাদ। আসলে শুনছিলেন আপনি যে এই উল্লাসের কিন্তু শেষ নেই, একটু পরেই কিন্তু এখানে মিষ্টি খাওয়ার একটা ধুম কিন্তু চলবে। তো এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ।